নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। এখন যে ভিডিওটি তোমরা দেখছো সেটি শুক্রবারের, আর তোমরা তো জানোই শুক্রবার আমরা নিরামিষ খাই। সেই কারণে খাওয়ার আগে মানে দুপুরের খাওয়া দাওয়ার আগে কিছু ভাজা ভেজে নিচ্ছি। নিরামিষের দিনগুলো দেখবে একটু ভাজাভুজি থাকলে খাওয়াটা বেশ ভালো হয়। শীতকালে যেহেতু অনেক রকমের সবজি থাকে এবং সেগুলো ভীষণ ফ্রেশ, তাই সেগুলো দিয়ে এরকম ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া গরমকালে ধরো বেগুনি, খুব বেশি পাঁপড় ভাজা অথবা ডালের বড়া, ব্যাস এতেই আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু শীতের সময় এমন কিছু সবজি থাকে যেগুলোর বড়া বা পাকোড়া খেতে খুব ভালো লাগে। সেই জন্য সেই সময় নিরামিষের দিনের এইসব ভাজাভুজির অপশানটা অনেকটাই বেড়ে যায়। এই যেমন ধরো আজকে বাঁধাকপির পাকোড়া করছি, তার সাথে ফুলকপির পাকোড়া করব এবং বেগুনি। শীতের বেগুনি খাওয়ার আলাদাই মজা থাকে। আজকে নিরামিষের জন্য বাঁধাকপির এই পাকোড়াতে পেঁয়াজ ব্যবহার করিনি, না হলে পেঁয়াজ কুচি দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এখন এই যে ফুলকপির পাকোড়া করছি, তার আগে ফুলকপিগুলোকে একটু ছোট করে কেটে গরম জলে সামান্য নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তাহলে ভেতরে পোকামাকড় থাকলে সেটাও যেমন বেরিয়ে যায়, তাছাড়া ফুলগুলো একটু নরম হয়ে যায়, ফলে এই যে ভাজার সময়টাও কম লাগে। এই ধরনের ভাজাভুজিগুলো খাওয়ার ঠিক আগেই ভাজতে হয়, না হলে মচমচে ব্যাপারটা থাকে না, ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যায়। তো সেই কারণে খাওয়ার আগে যখন আমরা ভাজি তখন যদি সময়টা অনেকটা লেগে যায়, সেটা আবার কিন্তু অপেক্ষা করা মুশকিল হয়ে দাঁড়ায়। সেই কারণে যদি একটু নরম থাকে ফুলকপিগুলো, তাহলে চটজলদি ভাজাটাও হয়ে যায়। দেখো একদম লাল লাল করে ফুলকপির পাকোড়াগুলো ভেজে তুলছি। বাঁধাকপি ফুলকপির পাকোড়া তো হলো, এবার বেগুনিগুলো ভেজে নেব। আজকে ভাজাভুজির পরিমাণটা একটু বেশিই হয়েছে। আসলে খুব বেশি কিছু আজকে রান্না করিনি, আর নিরামিষের দিনগুলো দেখবে মনের মতো খাবার না থাকলে খাওয়াটা যায় না। সেই কারণে খাবার আগে এই বেশ কিছু ভাজাভুজি করে নিয়েছি। এখন লাঞ্চের প্লেটটা সাজিয়ে নিই। প্রথমে ভাত রয়েছে, তার সাথে কলাইয়ের ডাল। আমরা শুক্রবার করে বেশিরভাগই কলাইয়ের ডালটাই করি, সবাই ভালোবাসে। তার সাথে দুটো বেগুনি নিলাম এবং 4টে ফুলকপির পাকোড়া আর 3টে বাঁধাকপির পাকোড়া। আচ্ছা, ব্যাপারটা এখন আমি খেয়াল করছি যে দেখো 4, 3, 2 ঠিক এইরকম হয়েছে কিন্তু পরপর। যাই হোক, দেওয়ার সময় সেটা আমার মাথায় ছিল না। আর এখানে সব সবজি মিশিয়ে একটা মিশানো তরকারি করেছি। এর মধ্যে আলু, ফুলকপি এবং বাঁধাকপিও রয়েছে, তার সাথে বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো এবং পালং শীষ সব কিছু দিয়ে খুব সুন্দর করে এই তরকারিটা রান্না করেছি। এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তো ছিল আমাদের শুক্রবারের সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ মেনু। বিয়ের ডেটগুলোতে সারাদিনে আমাদের এখানে কতবার যে জলশাস্তি দেখা যায়। আর এই অঘ্রাণ মাসে বিয়ের সংখ্যাটাও থাকে প্রচুর। আসলে সময়টা এত সুন্দর, আবহাওয়াটা এত ভালো থাকে, না শীত না গরম, সব কিছুই খুব সুন্দর থাকে। বেশ অনেকদিন আগেই কিন্তু শীত ঢুকে পড়েছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে বাইরে যেতে পারিনি এবং এসব কিনেও আনা হয়নি। কারণ শীতের আগে শীতের জন্য যে একটা প্রোটেকশান, সেটা তো সবারই নেওয়া দরকার এবং সবাই নিয়েও থাকে। কারণ এখনকার প্রায় সকলেই ভীষণ সচেতন, আর এই সচেতনতা ভীষণ প্রয়োজন নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুন্দর রাখার জন্য। এই যে এগুলো কিনে আনা হয়েছে, আজকেও কিন্তু আমি বাজারে যাইনি। অনেকদিন ধরেই বর্মশাই খেয়াল করছে যে আমি না যাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছি, না এসব কেনার ব্যাপারে। অগত্যা সে নিজেই আজকে গিয়েছে এবং কিনে নিয়ে এসেছে। যাই হোক, যেহেতু সে সব কিছুই জানে যে মোটামুটি কি ব্যবহার করা হয়, তাই সব কিছু নিজেই গুছিয়ে নিয়ে চলে এসেছে। আমার যাওয়া বা আমার কিছু বলারও প্রয়োজন পড়েনি। সে আমাকে বলেও যায়নি, না বলেই গিয়েছে। তো এসে শুধু ব্যাগটা ধরিয়ে দিয়েছে আর দেখছি এইসব জিনিসগুলো। যাই হোক, এর আগে আমার স্কিন কেয়ারের ভ্লগে তোমরা তো দেখেছোই যে আমি
স্কিনের জন্য ঠিক কী কী ব্যবহার করি সেগুলোই এখানে আছে, আহামরি কিছু নেই। বেশিরভাগটাই লোটাসের। ওদিকে একটা বড় তুলোর প্যাকেট রয়েছে, যেটা সব ক্ষেত্রেই ভীষণ প্রয়োজন পড়ে, আর শীতকালে তো আরও বেশি। তাছাড়া একটা ক্লিনজার, সেটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আনা হয়েছে। আর ডে ক্রিম, নাইট ক্রিম শীতের জন্য। আর তাছাড়া এই যে একটা সিরাম, এগুলো তো এর আগেও তোমরা দেখেছো। একটা বোরোলিন, শীতকালে ঠোঁট ফাটার প্রবণতা ভীষণ থাকে, সেক্ষেত্রে বোরোলিন থেকে আমি ভীষণ উপকার পাই। আর তাছাড়া পা ফাটার সমস্যাও কিন্তু এই বোরোলিন থেকে অনেকটাই দূরে থাকে। আর এখানে রয়েছে বডি লোশন, যেটা বছরের অন্য সময় তুমি ব্যবহার করো আর না করো, এই শীতের 3টে মাস ব্যবহার করতেই হয়। সব শেষে ব্যাগ খালি করে বেরিয়ে এলো এই যে শ্যাম্পুটা। আর এই শ্যাম্পুটা আমার নয়, এটা আমি ব্যবহার করি না, এটা ও ব্যবহার করে, নিজের জন্যই কিনে এনেছে। আচ্ছা, বডি লোশনের ক্ষেত্রে আমি সব সময় ভ্যাসলিন বডি লোশনটাই ব্যবহার করি, আমার সেটাই ভালো লাগে, কারণ দামের সাথে পরিমাণটাও মোটামুটি ঠিকঠাক। আর তাছাড়া জিনিসটাও ভালো, কারণ স্কিনে বেশ সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় এবং বেশ অনেকক্ষণ পর্যন্ত স্কিনটা সফট থাকে। কিন্তু লোটাসের অর্গানিক বডি লোশনের পরিমাণ হিসেবে দামটা খুব বেশি। যাই হোক, যা এনেছে আর কিছু বলিনি। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো।